দর্পণে ওই রূপ ফেরিয়ে দর্পণে আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে মিলন হবে কতদিনে, ও মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে। Check 1 Nihan kita buat জয় গুরু। এরপর একটা গানের রিকোয়েস্ট আমরা শুনতে পাচ্ছি, এখান থেকে হচ্ছে অনেকক্ষণ ধরে। তো আমরা একটা অন্য গান গাইবো ভেবেছিলাম, কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে এই দুটো গানের মধ্যে যে কোনো একটা গান করে থাকি সচরাচর লাইভে। কিন্তু আমাদের দ্বিতীয় অ্যালবামের প্রথম গান রাই জাগো, যদিও এটা প্রভাতী গান, কিন্তু প্রভাতে গাইবার বা আমাদের দেখা হওয়ার সুযোগ এই মুহূর্তে নেই, তাই এটা এখনই গাইতে হচ্ছে আমাদের। আচ্ছা, দীপায়ন বর্মন বলে একটি বাচ্চা ছেলে এখানে আছে, হারিয়ে গেছে। যিনি আছেন অভিভাবক বা পরিচিত কেউ যদি কেউ থাকেন, প্লিজ স্টেজের ডান দিকে। বাচ্চাটা হারিয়ে, আচ্ছা, দীপায়ন বর্মন হারিয়ে গিয়েছে এবং তার দিদি এখানে আমাদের স্টেজের ডান দিকে ওয়েট করছে, অপেক্ষা করছে। কেউ যদি একটু দেখেন, আশেপাশে নিশ্চয়ই পাওয়া যাবে, এখানেই নিশ্চয়ই আছে। একটু প্লিজ যোগাযোগ করুন। দীপায়নের দিদি এখানেই আছেন আমাদের স্টেজের ডান দিকে। আপনারা একটু প্লিজ যদি দীপায়নকে একটু খুঁজে পাওয়া যায় খুব ভালো।
জয় গুরু। এরপর ও আসেনি আজকে। এত সুন্দর একটা সাদা বসন করে আমরা অনুষ্ঠান করছি। এখানে হরে কৃষ্ণ লেখা আছে, চোখে কাজল বেঁধে লোকগান গাইছি, হরিনাম করছি, বাউল ফকিরি গান বাজনা করছি। এখানে কি করে দুই পৃথিবী গাইবো বলতো? শিলিগুড়ি মজা হচ্ছে তো ওকেশন এবং একটা দারুণ আনন্দের মুহূর্ত যে 75 বছর পূরণ করলো কলেজ, এবং সেই উপলক্ষে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাই অনেক অনেক ধন্যবাদ। যারা যারা এই পুরো অনুষ্ঠানটা অর্গানাইজ করছেন তাদের জন্য একটা প্লিজ জোরে হাততালি হোক, নাহলে আজকে আপনাদের সঙ্গে আমাদের দেখা হতো না। আর অবশ্যই ধন্যবাদ জানাবো ইকোজকে, ইভেন্ট ম্যানেজড বাই ইকোজের জন্য একটা জোরে হাততালি হোক। এই হাততালিগুলো কিন্তু একটু জোরে প্রাপ্য, মানে এই ঘটনাটা হলে ঘটতো না যেটা ঘটছে এখন। আর কিছু মানুষকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে, পাবো তো আমরা সেটা করতে পারবো না। জোরে হাততালি আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ার নিহারের জন্য, জোরে হাততালি আমাদের লাইট ইঞ্জিনিয়ার বাবাইয়ের জন্য, জোরে হাততালি আমাদের এলইডি ইঞ্জিনিয়ার অলোকদার জন্য, আমাদের স্টেজ ক্রিউ রিজু এবং সাগরের জন্য একটা জোরে হাততালি, আমাদের ম্যানেজমেন্টের অর্কর জন্য একটা জোরে হাততালি, আমাদের ক্রিয়েটিভ টিমের সায়নী এবং আজকে এর জন্য জোরে হাততালিও। তো মঞ্চে আমরা যে কজন বাজাই তার বাইরেও এতগুলো মানুষ থাকে, তারপরে এরকম একটা অনুষ্ঠান দেখা এবং শোনা যায়, ম্যাজিক নয় আর কি বিষয়টা। এনিওয়েজ, তাহলে একটু মজা করি নাকি? হ্যাঁ, তো এতক্ষণ তো আপনারা নিজেদের মতন আনন্দ করছিলেন। এরপরের পার্টটায় একটু আমাদের মতন করে ছোট্ট ছোট্ট কিছু সাহায্য করতে হবে আমাদের। তো প্রথমে যে সাহায্যটা করতে হবে সেটা হচ্ছে সবাই মিলে 1 2 3 সবাই দেখতে পাচ্ছেন, হাততালি দিচ্ছে আমাদের সবাই। যখন হইতে
খুবই ছোট্ট ছোট্ট আওয়াজ আমরা বলে দেবো, ঠিক আছে? দেখা যাক। 1, 2, 3, সবাই ও জোরে ও। একদম ঠিক। এরপর একটা ছোট্ট পরীক্ষাও আছে যে আমরা হাত দেখালে এই আওয়াজটা করতে হবে, আর থামতে বললে থেমে যেতে হবে, হবে তো? দেখা যাক। 1, 2, 3, সবাই সব মঞ্চ থেকে বলে থাকি, আজকেও বলবো, খুব জরুরি অন্তত এই সময় দাঁড়িয়ে এই গানটাকে তারপর কথাগুলো বলবো। এরকম একটা নদী থাকলে ভালো হতো না? এই আজকের এই অনুষ্ঠানটা মেনুটার পাশ দিয়ে এরকম একটা নদী বয়ে যেত, কি হতো বলুন? আর মানুষের জীবনে একটা নদী থাকলে এরকম ভালোই হতো, কত খরচাপাতি কমে যেত, মানুষের কত দুঃখ, কত বেদনা, রাগ, জ্বালা, এত ক্ষোভ সব চলে যেত নদীর পাশে গিয়ে বসে। যিনি গানটা লিখেছিলেন, বানিয়েছিলেন, তিনি এইসব ভেবেই বানিয়েছিলেন গানটা, যে এরকম একটা নদী মানুষের জীবনে কোনো না কোনো দিন আসবে, থাকবে। কিন্তু মানুষ পৃথিবীর একমাত্র জীব বা একমাত্র প্রাণী যারা এই নদীটাকে আমাদের জীবনে আসতে দিই। তার কারণ হচ্ছে মানুষই পৃথিবীর একমাত্র প্রাণী যারা কেন বেঁচে থাকে এটা ভুলে গেছে বা ভুলিয়ে দেওয়া হয়েছে। যাই হোক, কোনো কারণে মানুষ আর ওই জায়গাটা থেকেই সরে গেছে যে কেন আমরা বেঁচে থাকি।
আমাদেরকে ভাবানো হয়েছে বা বোঝানো হয়েছে, আমরা বুঝে গেছি যে আমাদের কাছে অর্থ, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা ইত্যাদি এসব থাকলে বোধহয় আমরা বেঁচে থাকি। কিন্তু আমি বা আপনি যেই হই না কেন, আমাদের থেকে আলো, হাওয়া, রোদ, জল কেড়ে নিলে সে যত বড়ই ক্ষমতাবান হোক, বেঁচে থাকার কোনো তার মানে একটা জায়গায় আবর্জনা ফেলে। ওপেন রাস্তাঘাটটা ডাস্টবিন নয়, সেখানেও কিছু নির্দিষ্ট জায়গা আছে আবর্জনা ফেলার। সেই সব জায়গায় আবর্জনা ফেলবেন, তাহলে আপনার বাড়িটা ডাস্টবিনে ময়লা ফেললে যেরকম বাড়িটা পরিষ্কার থাকে, সেরকম বাড়ির সামনের রাস্তাটা বা আপনার পাড়াটা, আপনার শহরটা অনেক পরিষ্কার থাকবে এবং আগামী দিনগুলো অনেক ভালোভাবে মানুষ বাঁচতে পারবে। এবং এই অনুরোধটার জন্য বা এইটা করতে গেলে বিশ্বাস করুন, একদিন যদি করে দেখেন, দেখবেন বেশি পরিশ্রম হচ্ছে না, বেশি বুদ্ধিও খাটাতে হচ্ছে না, পয়সাও খরচ হচ্ছে না। তা সত্ত্বেও আমরা এটা করি না। তো আমাদের গান বা আমাদের কথাবার্তা বা আমাদের গান বাজনা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এইটুকু অনুরোধ, এইটুকু করবেন আমাদের জন্য, তাহলেই আমরা আমাদের এই অনুষ্ঠান সার্থক মনে করি। সব জায়গায় গেলে এখান থেকে হাততালি দিয়ে বেরিয়ে বাইরে গেলে ভুলে গেলে চলবে না। তাই এইটুকু অনুরোধ আমরা করি, এবং এইটুকু অনুরোধ রাখলেই মনে হয় আগামী দিনে এরকম একটা নদী আমরা কিন্তু ফিরে পেলেও পেতে পারি, তাই তো? ও বড়